আসসালামু আলাইকুম। সংবাদে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি ফিরোজ তোহা। শুরুতেই আরবে কেবলস সংবাদ শিরোনাম। বাংলাদেশের সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট সংবাদে আপনাকে স্বাগত। শুরুতেই সংবাদ শিরোনাম, পরে বিস্তারিত। প্রথমে জানাবো, রাষ্ট্রপতি ও বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিবকে স্বাগত জানিয়ে ঢাবিতে ছাত্রদলের মিছিল। বিএনপি সরকারের ১৮০ দিন নবনির্বাচিত রাষ্ট্রপতি ও বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিবকে স্বাগত জানিয়ে ঢাবিতে ছাত্রদলের মিছিল অনুষ্ঠিত হয়েছে। দেশব্যাপী ফ্যামিলি কার্ড, কৃষক কার্ড বিতরণ, নারী শিক্ষার্থীদের জন্য স্নাতক পর্যন্ত বিনামূল্যে শিক্ষা ব্যবস্থার কার্যক্রম চালু হওয়াকে স্বাগত জানিয়ে ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে বিএনপি ছাত্রদলের কেন্দ্রীয় সংসদের যুগ্ম সাধারণ সম্পাদক সালেহ মোহাম্মদ আদনানের নেতৃত্বে মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে ছাত্রদলের নেতাকর্মীদের। এরপর জানাবো, নিষিদ্ধ করে জনগণের কণ্ঠ ও ইতিহাসকে বন্দী করা যায় না বললেন তথ্যমন্ত্রী। তথ্য সম্প্রচার মন্ত্রী জহিরুদ্দিন স্বপন জানিয়েছেন, কোনো ব্যক্তিগোষ্ঠী বা রাষ্ট্রীয় ক্ষমতা কিছু সময়ের জন্য কোনো ব্যক্তিকে নিষিদ্ধ করতে পারে, মানুষকে বিভ্রান্ত করতে পারে, কিন্তু চিরদিনের জন্য সব মানুষকে বিভ্রান্ত করা কিংবা জনগণকে সম্মিলিত অনুভূতিকে বন্দী করে রাখা সম্ভব নয় বলে জানিয়েছেন তথ্যমন্ত্রী জহিরুদ্দিন। এদিকে শনিবার টানা ১১ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না যেসব এলাকায়। নতুন ৩৩ কেবি লাইনের তারকরণ এবং রক্ষণাবেক্ষণ কাজের জন্য নাটোরে কয়েকটি এলাকায় টানা ১১ ঘণ্টা বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে বলে আজ এক বিজ্ঞপ্তিতে জানিয়েছে নাটোর পল্লী বিদ্যুৎ সমিতি ২। পল্লী বিদ্যুৎ সমিতির পক্ষ থেকে বিষয়টি নিশ্চিত করার পাশাপাশি আরও বলা হয়েছে যে সবাইকে আরও বেশি বিদ্যুৎ ব্যবহারে সাশ্রয়ী হতে হবে। বর্তমানে বিএনপি সরকার ক্ষমতা আসার পর তারা জ্বালানি দিতে পারছে না, সুতরাং সবাইকে জ্বালানি ব্যবহারে আরও বেশি সাশ্রয়ী হতে হবে, তাছাড়া আর কোনো বিকল্প নেই বলে এমন কথা জানানো হয়েছে। এবারে জানাবো, হিমাগারে বস্তা খুলতেই পচা আলু, কৃষকের ঘাড়ে লোকসানের বোঝা। হিমাগারে বিপুল অবিকৃত আলু, প্রতি বস্তায় ৪০০ থেকে ৫০০ টাকা করে লোকসান। পচে নষ্ট হচ্ছে মজুত করা আলু। মৌসুমে মাঠে আলু উঠেছিল, আষাঢ় ফসল হয়ে কম দামে বিক্রি না করে কৃষক ব্যবসায়ীরা ভালো দামের আশায় হিমাগারে তুলে লাখ লাখ টন আলু ৪ মাস ধরে হিমাগারে রেখেছিলেন। অবশেষে সেই আলু এখন কৃষকদের গলার কাটা, কারণ হিমাগার থেকে বের করার পরই দেখা যাচ্ছে যে প্রতিটি আলুতেই এখন অঙ্কুরোদ্গম হয়ে গেছে। অবস্থায় নতুন করে আসলে এক ভয়াবহ বিপর্যয়কর পরিস্থিতির সৃষ্টি হচ্ছে। অবস্থায় আরও বেশি সবাইকে সতর্ক থাকতে হবে আলু সংরক্ষণের ক্ষেত্রে। এবং সর্বশেষ জানাবো, তরুণীকে সংঘবদ্ধ ধর্ষণ করল কারাবন্দী স্বামীর বন্ধুরা। সিলেটের গোয়াইনঘাট উপজেলায় স্বামীর বন্ধুদের হাতে এক তরুণী সংঘবদ্ধ ধর্ষণের শিকার হয়েছে বলে অভিযোগ উঠেছে। ওই তরুণীর স্বামী কারাগারে রয়েছে বলে জানা গেছে। জাতীয় জরুরি সেবা 999-এ ফোন পেয়ে পুলিশ দ্রুত অভিযান চালিয়ে এই ঘটনার সঙ্গে জড়িত 2 যুবককে গ্রেপ্তার করেছে। একই সঙ্গে ভুক্তভোগী তরুণীকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়। গ্রেপ্তারকৃতরা হলেন নগর ডেংরি এলাকার মৃত বশির উদ্দিনের ছেলে নেহাল এবং একই এলাকার মৃত চান মিয়ার ছেলে মাসুক। প্রিয় দর্শক, এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। তবে তার আগে বন্ধুরা অনুরোধ থাকবে, এই সংবাদটিতে একটি লাইক দিন। এই চ্যানেলে আপনি নতুন হয়ে থাকলে আমাদের সংবাদটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। কমেন্ট করে বন্ধুরা আপনার মূল্যবান মতামত জানিয়ে দিন আপনি বিশ্বের কোন দেশ থেকে বা বাংলাদেশের কোন স্থান থেকে আমাদের সংবাদটি দেখছেন এবং শুনছেন। আর বন্ধুরা, সংবাদটি আপনার সোশ্যাল মিডিয়া ফেসবুকে শেয়ার করে বন্ধুদেরও দেখার সুযোগ করে দিন। গাজা যুদ্ধে আপনি যদি নিরীহ ফিলিস্তিনিদের ভালোবেসে থাকেন বন্ধুরা, কমেন্ট বক্সে কমেন্ট করে পুরো বিশ্ববাসীকে আমাদের এই তাজা আপডেটটি দেখার সুযোগ করে দিন। কমেন্ট বক্সে আপনার মূল্যবান মতামত কমেন্ট করে পুরো বিশ্ববাসীর মাঝে আমাদের এই তাজা আপডেট সংবাদটি ছড়িয়ে দিন। এবারে বিস্তারিত। রাষ্ট্রপতি ও বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিবকে স্বাগত জানিয়ে ঢাবিতে বিএনপির ছাত্রদলের মিছিল। রাষ্ট্রপতি নির্বাচিত হয় বিএনপির সাবেক মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এবং বর্তমান সরকার ক্ষমতায় আসার পর স্নাতক পর্যন্ত মেয়ে
শিক্ষার্থীদের শিক্ষা সম্পূর্ণ ফ্রি করেছে। পাশাপাশি বর্তমান সরকার ক্ষমতায় আসার পরই বাংলাদেশে ফ্যামিলি কার্ড, কৃষক কার্ড, নারী কার্ড সহ বিভিন্ন কার্ড আসলে চালু করেছে। এসব কার্ড চালু করার মাধ্যমে মূলত বাংলাদেশে আসলে বর্তমান সরকার অনেক গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে বলে জানিয়েছে ছাত্রদলের নেতাকর্মীরা। তাই তো তারা ঢাকা বিশ্ববিদ্যালয়ে এই মিছিলের আয়োজন করে। সেখানে ছাত্রদলের নেতাকর্মীরা তারা পুরো ঢাকা বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসে ঘুরে ঘুরে তারা তাদের সাফল্যের বিষয়গুলো আসলে সবার সামনে তুলে ধরেছে। এ অবস্থায় তাদের এই সাফল্যগুলো সবার সামনে তুলে ধরার পাশাপাশি সবাইকে আরও সুন্দর ও সমৃদ্ধির একটি কাঠামোগতভাবে এগিয়ে যাওয়ার কথা উল্লেখ করা হয়েছে। সবাইকে বিষয়গুলো খুবই গুরুত্ব সহকারে জানিয়েছে বিএনপির ছাত্রদলের ঢাকা বিশ্ববিদ্যালয় নেতৃত্ববৃন্দরা। তাদের নেতৃত্বে এই আনন্দ মিছিলটি অনুষ্ঠিত হয়। নিষিদ্ধ করে জনগণের কণ্ঠ এবং ইতিহাসকে বন্দী করা যায় না বললেন তথ্যমন্ত্রী। তথ্য সম্প্রচার মন্ত্রী জহিরুদ্দিন স্বপন জানিয়েছেন, কোনো ব্যক্তি গোষ্ঠীকে কখনোই জোর করে দীর্ঘদিন আটকে রাখা যায় না। বিগত ফ্যাসিস্ট সরকার তিনি বাংলাদেশের টুটি চেপে ধরেছিলেন। তিনি আরও জানান, বাংলাদেশটাকে দীর্ঘ 17 বছর তারা অন্ধকারে ডুবিয়ে রেখেছিল, কিন্তু এই আলো কখনোই এভাবে ডাবিয়ে রাখা যায় না। বাংলাদেশে যারা দীর্ঘদিন ধরে বাংলাদেশটাকে ধ্বংস করার পায়তারা করেছে তারা কখনোই সফল হতে পারবে না বলে এমন কথা জানিয়েছেন তিনি আরও জানিয়েছেন যে আমরা বিষয়গুলো নিয়ে খুবই উদ্বিগ্ন ছিলাম। বিগত 17 বছর ধরে তারা আমাদেরকে নানাভাবে অপমান অপদস্থ এমন কোনো কাজ নেই যেটি আওয়ামী লীগ সরকার আসলে করার চেষ্টা করেনি, কিন্তু শেষ পর্যন্ত তারা আসলে বিষয়গুলো কিছুই করতে পারেনি। অবস্থা চলতে থাকলে আরও এক ভয়াবহ বিপর্যয়কর পরিস্থিতির সৃষ্টি হতে পারে। এ অবস্থা যদি চলতে থাকে তাহলে দেশে দেশে এই ধরনের ঘটনাগুলো আরও জোরালো হতে পারে। সবাইকে এ অবস্থায় আরও বেশি সতর্ক এবং সমৃদ্ধ থাকার ব্যাপারগুলো নিয়ে সবাইকে আমরা আরও বেশি সতর্কতার সহিত কার্যক্রম চালিয়ে যাওয়ার কথা বলতে পারি। এ অবস্থা চলতে থাকলে দেশের প্রতিটি মানুষকে আমরা আমাদের জায়গা থেকে এই বিষয়গুলো নিয়ে সবাইকে খুবই সচেতনতামূলক কার্যক্রমের মধ্য দিয়ে আসলে এগিয়ে যাওয়ার বিষয়গুলো বলতে পারি বলে জানিয়েছেন তিনি। শনিবার টানা 11 ঘণ্টা বিদ্যুৎ থাকবে না যেসব এলাকায়। নতুন 33 কেভি লাইনের তারকরণ এবং রক্ষণাবেক্ষণ কাজের জন্য নাটোরে কয়েকটি এলাকায় 11 ঘণ্টা বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে বলে জানা গেছে। এক বিজ্ঞপ্তিতে এই তথ্য জানিয়েছে পল্লী বিদ্যুৎ সমিতি। পল্লী বিদ্যুৎ সমিতির পক্ষ থেকে জানানো হয়েছে যে আমরা 33 কেভি লাইনে রক্ষণাবেক্ষণ করার জন্য মূলত বিষয়গুলোকে খুবই গুরুত্ব সহকারে দেখছি। 33 কেভি লাইনের রক্ষণাবেক্ষণ এই মুহূর্তে খুব গুরুত্বপূর্ণ হয়ে পড়েছে। তাই বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে সকাল 7টা থেকে সন্ধ্যা 6টা পর্যন্ত। বনপাড়া, ফজলিতলা, আহমেদপুর বাজার, পার আহমেদপুর, 14 কাচুটিয়া, বৃহত্তম কাচুটিয়া, কেচুয়াকোড়া, বালিয়া, ধনুরা আংশিক, কলাকান্তনগর এবং কায়েমকোলা, কুমরুল, রামাগাড়ি, কামারদহ এবং নওপাড়া, কালিকাপুর আংশিক, আটঘড়ি এবং বড়বাড়ি এলাকায় বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে বলে জানা গেছে। বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, বাস্তব কাজের প্রয়োজনে বিদ্যুৎ সরবরাহ বন্ধ রাখার সময় কিছুটা কম বেশি হতে পারে। তাই বিদ্যুৎ নিয়ে সবাইকে খুবই সতর্ক অবস্থানে থাকার জন্য বলা হচ্ছে। হিমাগারে বস্তা খুললেই পচা আলু, কৃষকের ঘাড়ে লোকসানের বোঝা। হিমাগারে বিপুল অবিকৃত আলু প্রতি বস্তায় 400 থেকে 500 টাকা লোকসান। পচে নষ্ট হচ্ছে মজুদ আলু। মৌসুমে মাঠে আলু উঠেছিল আশার ফসল হয়ে। কম দামে বিক্রি না করে কৃষক ও ব্যবসায়ীরা ভালো দামের আশায় হিমাগারে তুলেছিলেন লাখ লাখ টন আলু। 4 মাস পর সেই আলু এখন কৃষকদের গলার কাটা হয়ে দাঁড়িয়েছে। কারণ এই আলুগুলো কৃষকরা তৎকালীন সময় বিক্রি না করে বেশি লাভের আশায় তারা মজুত করতে থাকে। মজুতদারদের কারণে হিমঘরে তারা আলুগুলো মজুত করতে করতে এখন এই পর্যায়ে নিয়ে এসেছে। তাদের উদ্দেশ্য ছিল আলুগুলো আরো দীর্ঘদিন ধরে অবিকৃত অবস্থায় রেখে তারপর যখন বাজার আরো বেশি চড়া হবে তখন তারা আলুগুলো
বের করে মূলত বিক্রি করতে শুরু করবে। অবস্থায় নতুন করে আসলে সবকিছু খুবই এক দুর্ভাগ্যজনকভাবে সবকিছু হয়ে যাচ্ছে। এজন্য যারা কৃষক রয়েছেন তারা কিন্তু একরকম ফেঁসে গিয়েছেন, কারণ তারা যে সময় আলুগুলো বিক্রি করার জন্য রেখেছিলেন এখন সেই সময় পেরিয়ে গেল, আলুর দাম আসলে বৃদ্ধি পায়নি। এর ফলে মূলত এই ধরনের সমস্যার সৃষ্টি হচ্ছে। সমস্যাগুলো আসলে খুবই প্রকট আকার ধারণ করেছে। অবস্থা চলতে থাকলে আসলে নতুন করে এবছর আলু রোপণ করার ক্ষেত্রে কৃষকরা তারা কিন্তু খুবই দুঃখজনকভাবে কার্যক্রমগুলো করতে পারবে না। সুতরাং বিষয়গুলোকে খুবই গুরুত্ব সহকারে দেখতে হবে। অবস্থা চলতে থাকলে আসলে সবাইকে আরো বেশি সতর্ক অবস্থায় আলু চাষিদেরকে সবকিছু খুব সুন্দরভাবে কার্যক্রম চালাতে হবে। এটি আসলে কোনোভাবেই সমস্যার সমাধান হচ্ছে না। আলু এখন খুব চিন্তার মধ্যে পড়েছে কৃষকরা মনে করেছিল তারা হয়তো আলুগুলো ভালো কিছু করতে পারবে, আলুগুলো দিয়ে তারা এই কার্যক্রম চালাতে পারবে, তাদের সংসার চালাতে পারবে, কিন্তু দেখা যাচ্ছে যে এখন সেটি আসলে হচ্ছে না। সুতরাং বিষয়গুলো নিয়ে তারা খুবই সন্দেহভাবে কার্যক্রম চালাচ্ছে। আসলে নতুন আলু উঠে যাওয়ার কারণে মূলত কৃষকেরা আরো বেশি বিপর্যয়কর পরিস্থিতির মধ্যে পড়ে গেছে। এই জায়গা থেকে তারা আসলে বেরিয়ে আসতে চায়, কিন্তু তারা সেখান থেকে বের হয়ে আসতে পারছে না। দেখা যাক শেষ পর্যন্ত এই কৃষকরা তারা আসলে কি করতে পারে বা সরকার তাদের জন্য কি করে সেটি দেখার জন্য আরো অপেক্ষা করতে হবে।